আজ আবার অশোক ষষ্ঠী, ভাত তাই বন্ধ। গোটা কত লুচি করব। ওই ময়দা নিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি আর ফোঁটাখানে ওই মেখে ধুয়ে দিই আধ ঘন্টার মতন। এদিকে তো ডাল তরকারি করে নিই। আর এদিকে দেখো না, বোতলটা যেন কোমর ভেঙে গেছে। ঠিক আমার সঙ্গে ছোলার ডাল করব। একা খেলে শুধু লুচি একটু চিনি দিয়ে খেয়ে নিতুম, তো ছেলে বলে কি, যেই শুনেছে নিরামিষ অমনি বলে আমি কবে থেকে একটা নারকোল পড়েছিল, তো সে কি ভ্যাটকানি গন্ধ বেরিয়েছে। এই একটু কুইচে নিচে দিয়ে থেকে একটা নারকোল পড়েছিল, তা সে ভ্যাটকানি গন্ধ বেরিয়ে গেছে। তার থেকে একটু কুইচে নিচ্ছি। এটা আগে একটু ভেজে নেবো, তাহলে গন্ধটা কেটে যাবে। একটু সাদা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো এই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তারপর এলাচ খুঁজে পাইনি, আর জিরে, আর দেখ এবারে ওই আদা পিষে রেখে দিচ্ছিলাম ফ্রিজে, সেইটুকু দিয়ে দিচ্ছি। এবারে থাওয়াখানেক নুন, জিরের গুঁড়ো আর একটু হলদির গুঁড়ো, আর কিছু দেবো না। প্রেসার কুকারে একটা জায়গায় দুটো সিটি মেরে ডাল কেন ঘেঁটে ঘ করে দিচ্ছি, দেখো ও ঠিক হয়ে যাবে। লুচি চুইবে উতে এক থাবা চিনি দেবো। নামানোর আগে ফোঁটাখানে ঘি দিচ্ছি, বেশি দেবুনি, বেশি ঘি দিলে আবার ভাগা হবে। ভালো সদগন্ধ। এবার নামিয়ে নেবো। এই ঢেলে নিচ্ছি পাতলা। শুধু ছোলার ডাল করলে তো আর হবে না, তাই জন্য একটু আলুর তরকারি করতে হবে সাদা। গাছ থেকে লঙ্কা তুলে এনেছি, ধনে পাতা আর একটা কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। বাবা কি ছেটকাচ্ছে গো। এবার আলুর কটা ঢেলে দেবো, সঙ্গে লঙ্কাগুলো চেলা করে আর দেবো নি। এবার এই থাবাখানে নুন আর কিছু দেবো নি, হলুদ দেবো নি, সাদা মতন হবে। 2-4টে চিনি ফেলে দিচ্ছি, না হলে আবার সদগন্ধ হবে না। গন্ধের জন্য ধনে পাতা অবশ্য আছে, লাস্টে নামাবার সময় দিয়ে দেবো। এবার 2-4 ফোঁটা জল দেবো, বেশি দেবো নি, গ্যাস পুড়বে। ভালো স্বাদের জন্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। লঙ্কার যা লাগবে সে মেরে খাবে। এবার ধনে পাতা ছড়িয়ে দে না। এবার গোটা কত লুচি ভেজে নেব। লুচি বলো, রুটি বলো, ভাতের আগে নয়। আর পিসি বলো, মাসি বলো, মায়েরা। টেম্পু এরকম ফুলেছে দেখো। পারবো তো, করলে একটু ভালো মন্দ খাওয়া হয়। এই একটু ছোলার ডাল নিয়েছি আর একটা লুচি নেবো, খেয়ে দেখি কিরম হয়েছে।